তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাতে উপস্থিত হয়েছে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসের সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রতিদিনের মতো আজকেও আমাদের অনুষ্ঠানে মোবাল্লিগের দাওয়াত ইসলামী আলোচনা করবেন, নেকির দাওয়াত দিবেন, কিছু ভালো কথা আপনাদেরকে শোনানোর আমরা চেষ্টা করব, যা আমার ব্যক্তি জীবনে, আমার ধর্মীয় জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে খুবই প্রয়োজন, খুবই দরকার। আর মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো থেকে এমন কিছু তথ্য, এমন কিছু কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমরা নেকির দাওয়াতের উদ্দেশ্যে, যা আমাদের প্রতিদিনের কোনো না কোনো কাজে লাগে। হোক সেটা ইবাদতের ক্ষেত্রে, হোক সেটা আমার জীবন পরিচালনার ক্ষেত্রে, হোক সেটা পারিবারিক ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ মোবাল্লিগ চেষ্টা করেন এটাই, যেন আপনাদেরকে কিছু আমরা শেখাতে পারি, কিছু আপনাদেরকে জানাতে পারি, নতুন কিছু তথ্য আপনাদেরকে দিতে পারি। আলহামদুলিল্লাহ আজকেও খুবই সুন্দর একটি বিষয় আমরা রেখেছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। এর পূর্বে গত 2-3 দিন আগের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, এরপরে বিষয়টা আপনাদেরকে জানাবো আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করছি। 3 বন্ধু এক মোটরসাইকেলে ছিল, কিন্তু দেশের আইন এটা তো নিষেধ করে কি 3 জন যেন না ওঠা হয়। অনেক সময় বাধা দেয় পুলিশ, রোডের মধ্যেও, রাস্তার মধ্যেও। তো যিনি লাস্ট একবার শেষে যিনি বসছেন, তার হাতে মোবাইল ছিল, স্মার্টফোন ছিল। সে তার ফেসবুক আইডিতে যারা ফ্রেন্ড লিস্টে আছে হয়তো বা তাদেরকে জানানোর জন্য কোথাও তারা যাচ্ছে আর কিছু বলার চেষ্টা করছে। তার কথাগুলো স্পষ্ট আসেনি, এই কারণে মোটরসাইকেলে বসলে ফোনে কথা বলাটা একটু কষ্টকর হয়ে যায়, আওয়াজ ঠিকমতো পাওয়া যায় না। আর সেখানে ফেসবুক লাইভে আসছে, মোটরসাইকেল রানিং ছিল, এতটাই আওয়াজ ছিল, বাতাস বা তাদের গাড়ির ওইরকম একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কোথাও যাচ্ছে তারা। সবার পিছনে যে বন্ধু বসছিল, তার নিজের মোবাইল থেকে সে লাইভে আসছে, গাড়ি রানিং, কখনো নিজেদেরকে দেখায় সামনের ক্যামেরা দিয়ে, আবার কখনো পিছনের ক্যামেরা দিয়ে সামনের রোড দেখাচ্ছে। এভাবে করে প্রায় ওই মোবাইলটা থেকে 15 মিনিটেরও প্লাস লাইভ হয়েছে। 8 মিনিট যখন শেষ হলো লাইভ, এই মুহূর্তে আমি লাইভটা দেখতেছিলাম, অর্থাৎ পরবর্তী টাইমে আমি ভিডিওটা দেখলাম যে মোবাইলটা পিছনের ক্যামেরা ধরা আছে, সামনের রোড, গাড়ি আসা যাওয়া করছে, এগুলো দেখা যাচ্ছে। হঠাৎ করে মোবাইলটা এভাবে ঘুরে গেল, প্রায় 1 মিনিটের মতো মোবাইলের ক্যামেরাটা আকাশের দিকে ছিল, শুধু আকাশ দেখা যায়। দুর্ঘটনাটা কিভাবে ঘটলো, কিভাবে পড়ে গেল, এটা দেখা যায় না। যেহেতু ওনার হাতে ছিল, হয়তোবা হাত বাড়াতে গিয়ে বা ক্যামেরা ঘোরাতে গিয়ে বা নিজেদের দিকে করতে গিয়ে কোনো গাড়ির সাথে লাগলো না, কিভাবে হয়েছে কিছু দেখা যায়নি, কিন্তু সেখানে দুর্ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। 1-1.5 মিনিট পর যখন মানুষ জমা হয়ে গেল, তারা এসে ওই ছেলেটার হাতের কাছেই মোবাইলটা পেল, মোবাইলটা ধরে দেখে লাইভ চলতেছে, অর্থাৎ তার মোবাইল থেকেই লাইভ হচ্ছে। তখন ওই মোবাইলটা দিয়ে আশেপাশে মানুষ জমা, তা দেখানো হলো। এরপরে জায়গাতেই ডেট, মারা গেছে, এটাও দেখানো হলো। একজন সচেতন ব্যক্তির কাছ থেকে কি এটা আশা করা যায় কখনো? একজন সচেতন ব্যক্তি
তার থেকে তো এটা আশা করা যায় না। এখন একজন সচেতন ব্যক্তিকে কখন আমরা সচেতন ব্যক্তি বলি? এই ব্যক্তি খুব সচেতন। আমি বলি, বা আপনার আশেপাশের মানুষ বলুক, বা আপনার ফ্রেন্ড সার্কেল বলুক, আপনার বন্ধুবান্ধব বলুক, আপনার ঘরের মানুষ বলুক, আপনার অফিসের মানুষ বলুক, যখনই কারো থেকে শুনবে এই কথাটা কি আমরা এই ব্যক্তি খুবই সচেতন, তখন এই কথাটা কার ব্যাপারে আসে? আসলেই যে সচেতন, যে প্রতিটা কাজকে খুবই চিন্তা ভাবনার সাথে করে, সতর্কতার সাথে করে, এবং নিজে সকল প্রকারের আইনকে মেনে, দেশের আইনকে মেনে চলার চেষ্টা করে, এবং নিজেকে যেন কখনো কোনো জায়গাতে আপনার জবাবদিহিতা করতে না হয় কি এই কাজটা আপনি কেন করলেন। একজন সচেতন ব্যক্তি তো এই কাজটা করতে পারে না। যেহেতু আমাদের দেশে এখনও করোনা ভাইরাসের এক চলতেছে, কিছুদিন পূর্বে একজন লোককে পুলিশ ভাইয়েরা রাস্তার মধ্যে দাঁড় করালো। তার সোশ্যাল ডিস্টেন্স বা মাস্ক পরার ব্যাপারে অসতর্কতা ছিল, অসচেতন ছিল। তো পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি জানেন না এখন পর্যন্ত এই আইনটা বজায় আছে বাংলাদেশে, মাস্ক পরে রোডে বের হতে হবে, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে হবে। তো বলো হ্যাঁ আমি জানি। তো আপনার মাস্ক কোথায়? বলো ভুলে ঘরে রেখে আসছি, বাসায় ছেড়ে আসছি। তো পুলিশ বলল আপনাকে দেখে তো মনে হয় একজন শিক্ষিত পার্সন ব্যক্তি, আপনি ভালো একটা অফিসে জব করেন, আপনার গেটআপ বা আপনার ফেস বা আপনার পোশাকে এটা মনে হচ্ছে, কিন্তু আপনি একজন সচেতন নাগরিক হয়ে এভাবে কাজটা কিভাবে করলেন? তখন ওই ব্যক্তি একটু শান্ত হলো, যার এই ভুলটা। তো সে বলল সরি, আমার ভুল হয়ে গেছে। আমার এটা বলার উদ্দেশ্য, একজন সচেতন ব্যক্তি, একজন সচেতন নাগরিককে কেমন হওয়া দরকার। আর আমি যখন কোনো দায়িত্ববান ব্যক্তি হব, আমি যখন নিজের ঘরকে পরিচালনা করছি, আমাকে যখন মানুষ অনুসরণ করছে, বা আমার অধীনস্থ কিছু লোক আছে যারা আমাকে ফলো করার চেষ্টা করে, তো আমাকে কেমন সচেতন হওয়া দরকার। আচ্ছা, এ ব্যাপারে কোরআনে পাকের মধ্যে কি আসছে? সচেতন ব্যক্তি কারা, তাদের লক্ষণ কেমন হওয়া দরকার, আর অসচেতন ব্যক্তি কারা, তাদের দুর্ভোগ কেমন হয়ে থাকে, তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। একটা বিষয়, এটা জানার একটা বিষয়। এখন আমরা সচেতনতা নিয়ে খুবই চিন্তা কম করি, আর অসচেতনার মানে এই দুর্বলতা আমার মধ্যে আছে কি আমি রাস্তায় চলতেছি, তো আমার এমন হুঁশ নেই কি কোথায় মোবাইল ব্যবহার করতে হবে, কোথায় করতে হবে না, কোন জায়গা থেকে আমি রোড পার হব। এগুলো সবই কিন্তু সচেতন ব্যক্তির কাজ। রাস্তায় মোবাইল ব্যবহার না করা, ঠিকমতো ব্যবহার করতে হলেও সাইডে দাঁড়িয়ে খুব দ্রুত কথা শেষ করে এরপরে মোবাইল রেখে দেওয়া, রোড পার হওয়ার ব্যাপারে, গাড়িতে ওঠা নামার ব্যাপারে, এরপরে গাড়ি চালানোর ব্যাপারে, এগুলো সব কিন্তু সচেতন ব্যক্তির কাজ। আচ্ছা, ইবাদতের ব্যাপারে, তেলাওয়াতের ব্যাপারে, নামাজ আদায়ের ব্যাপারে, জাকাত দেওয়ার ব্যাপারে, সালাম দেওয়ার ব্যাপারে আমরা কোন কাজটা করলে সচেতন ব্যক্তির গুণটা আমার মধ্যে চলে আসবে, একজন সচেতন ব্যক্তির কেমন হওয়া দরকার, আজকের বিষয় আমরা রেখেছি অনুষ্ঠানে দর্শক শ্রোতা, যাতে করে আমার জীবনে, আপনার জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই সচেতন ব্যক্তির অনেক মূল্য রয়েছে, যাতে আমরা শিখতে পারি, জানতে পারি সচেতন ব্যক্তির কাজগুলো কেমন হয়ে থাকে, তার সফলতা কেমন হয়ে থাকে। এ ব্যাপারে কোরআন ও হাদিসের মধ্যে কি এসেছে ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো, শুনবো, আলোচনা করব। এর পূর্বে আমাদের জুনায়েদ ভাই থেকে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হামদে বাড়ি শোনার পূর্বে আসুন ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। আমরা সবাই মিলেমিশে হামদে বাড়ি নাতে রাসূল পর্ব শুনবো ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন
ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل سہی ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل سہی نبی مدیر کے ڈاکیبے آج نہیں تو کل سہی صلی علی رسولنا صلی علی محمدین حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ পিয়া নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে পিয়া নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বলল মোরে হাতের মুঠোয় কি আছে পিয়া নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা পাথর করল জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা হামদে বারি তাআলা জুনায়েদ ভাই থেকে শুনলাম। ইনশাআল্লাহ তাআলা জুনায়েদ ভাই আমাদের সাথে রয়েছেন। আমরা কালাম নাতে রসুল শোনার চেষ্টা করব জুনায়েদ ভাই থেকে আজকের অনুষ্ঠানে। যে বিষয়ে আপনাদেরকে শুনিয়েছি অনুষ্ঠানের শুরুতেই, সচেতন ব্যক্তি। আমাদের সাথে আজ অনুষ্ঠানে জহিরুল ইসলাম ভাই রয়েছেন। শুকরিয়া জানাই অনুষ্ঠানে আসার জন্য জহির ভাইকে। আজকের বিষয়ে জহির ভাই আমরা রেখেছি সচেতন ব্যক্তি, একজন সচেতন নাগরিক। যদি কোনো ব্যক্তির মধ্যে এই গুণটা থাকে, সে সচেতন ব্যক্তি, তো তার ব্যক্তিগত জীবনের লাভ, তার পারিবারিক জীবনের লাভ, তার সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিটা পদে পদেই সচেতন ব্যক্তির প্রয়োজন। আর যদি তার মধ্যে এই দুর্বলতাটা থাকে, অসচেতন, তবে সে ব্যক্তি জীবনেও অনেক সময় ভোগান্তির মধ্যে পড়ে, দুর্ভোগে পড়ে যায়। পারিবারিক জীবনেও অশান্তির কারণ হয়ে দাঁড়ায় অসচেতনতার কারণে। এরপরে সামাজিক জীবন তো আছেই, রাষ্ট্রীয় জীবন তো আছেই। তো যদি আমরা আজকের অনুষ্ঠান থেকে এমন কিছু কথা জানতে পারি বা শিখতে পারি, সচেতন ব্যক্তির গুণগুলা, বা কোরআনে পাকের মধ্যে এই বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেছেন, হ্যাঁ একজন সচেতন ব্যক্তি আসলেই দরকার সচেতনতা, কি বলবেন বিষয়? নিঃসন্দেহে একজন কল্যাণকর
ব্যক্তির, কল্যাণকর পরিবারের, কল্যাণকর রাষ্ট্র তখনই গড়ে উঠতে পারে, ওই ব্যক্তি তখনই কল্যাণকর যখন সে সচেতন। সুবহানাল্লাহ। ওই পরিবার তখনই কল্যাণকর পরিবার হবে যখন ওই পরিবারের সদস্যরা সচেতন হবে। কারণ অসচেতনতাই ওই পরিবারকে অকল্যাণের মাঝে নিয়ে যাবে। রাইট। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, ওয়াল আসর, মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। অবশ্য তারা না। সুবহানাল্লাহ। ক্ষতির মধ্যে তারা না। কারা না? যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, একে অপরকে সত্যের জন্য জোর দিয়েছে এবং একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। সুবহানাল্লাহ। তো এই আয়াতে কারিমার মাঝে স্পষ্ট হয়ে যাচ্ছে যে যারা কল্যাণকামী, যারা সৎ কাজে আহ্বান করে, অসৎ কাজে বাধা দেয়, সমাজের উপকার করে, রাষ্ট্রের উপকার করে, মানুষকে হেদায়েতের প্রতি আহ্বান করে, তারা সফলকাম, তারা কামিয়াব, তারা সচেতন। আর সচেতন ব্যক্তি, যে আমরা কোরআনে পাকের ঘটনা দেখি, জাকির ভাই, জি, আইএমএ জাহিলিয়াতের যুগে যাকে বলা হতো আবুল হাকেম, জ্ঞানীর পিতা, আমার প্রিয় আকা মাদানীওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাকিকতের ইলম নিয়ে পৃথিবীতে আগমন করলেন, যখন সিরাজাম মুনীরা, সুবহানাল্লাহ, ওই নূরের প্রকাশ ঘটল, যার নূরের আলোয় আলোকিত হয়ে পুরো পৃথিবী উদ্ভাসিত হয়ে উঠল। সুবহানাল্লাহ। হেদায়েতের আলোয় পৃথিবী আলোকময় হয়ে উঠল। ওই যে আবুল হাকেম জাহিলিয়াতের যুগে যাকে বলা হতো, কিন্তু যখন তার ভিতর হাকিকি সত্যের আলো উদ্ভাসিত হয়নি, জ্বলে উঠেনি, ওই আবুল হাকেম কিন্তু এই সমাজের মধ্যে আবু জেহেল, মুরুক্ষের পিতা হিসেবেই সুপ্রতিষ্ঠিত হয়েছে। তার জ্ঞান ছিল কিন্তু সত্যের জ্ঞান ছিল না। তার কাছে আলো ছিল কিন্তু ওই আলো দিয়ে পৃথিবীবাসী সঠিক পথের দিশা খুঁজে পায়নি। সে অসচেতন ছিল। আমাদের বাংলা ভাষার মধ্যেও কয়েকটা শব্দ ব্যবহার হয়, একটা জ্ঞানী আর একটা চালাক। একটা জ্ঞানী কার শব্দ ব্যবহার হয়? যে কল্যাণকর জ্ঞান, কল্যাণকর বিষয়টা সে উপলব্ধি করে এবং পৃথিবীবাসীকে দেয়। আর যখন বুদ্ধিমত্তাটা সেটা কটু কাজে, খারাপ কাজে ব্যবহার করা, তখন বলা হয় চালাক ব্যক্তি, ঠিক না? চালাক, ক্লেভার, চালাক। এই যে চালাক এবং বুদ্ধিমত্তা, জ্ঞানী, এই দুয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, কল্যাণ এবং অকল্যাণ। ঠিক অনুরূপ সচেতন সে যে হাকিকি অর্থে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে যে নিজেকে সাকসেস করতে পেরেছে, সচেতন করতে পেরেছে, নিজেকে দুনিয়ার অকল্যাণ থেকে পাশাপাশি আখেরাতের অকল্যাণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে। উদাহরণস্বরূপ আমরা বলি যে একজন সচেতন মানুষ সে কখনো অযথা টাইম পাস করতে পারে না। সচেতন সে সময়ের মূল্য বুঝে, সে অযথা ফেসবুকের মধ্যে
সময়কে ব্যয় করবে না, সোশ্যাল মিডিয়ায় ব্যয় করবে না, বেহায়াপনা দেখবে না, সে সচেতন। সচেতন। যে দেখতে সচেতন কিন্তু হাকিকতে মূর্খ, সেই কিন্তু অসচেতন ব্যক্তির মতো সময়কে পাস করবে। সে অযথা মোবাইলের মধ্যে সময়কে ব্যয় করবে, অযথা ফ্রেন্ড সার্কেলের আড্ডার মধ্যে সময়কে ব্যয় করবে। সে অসচেতন ব্যক্তির মতো অযথা রাষ্ট্রের সম্পদকে অপচয় করবে। যে ফর এক্সাম্পল, একজন দুর্নীতিবাজ লোক, সে দুর্নীতি করে রাষ্ট্রের সম্পদকে কুক্ষিগত করছে, আমি কি তাকে সচেতন বলতে পারি? কখনোই না। কারণ সে অন্যায়ের মাঝে আছে। কিন্তু যে দুর্নীতিগ্রস্ত লোক, সে হয়তোবা বলবে সে সচেতন দেখে সে তার সম্পদকে, কিন্তু কখনো কল্যাণকামী মানুষরা, সচেতন মানুষরা, ভালো মানুষরা, যারা বুদ্ধিমান মানুষ, যারা দেশ এবং দশের কল্যাণ চায়, সে কখনো ওই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে সচেতন বলবে না, বরং দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বলবে, দেশ এবং রাষ্ট্রের শত্রু হিসেবে চিহ্নিত। রাইট রাইট রাইট। এরকমভাবে জাকির ভাই প্রত্যেকটা ক্ষেত্রে এবার আমরা মিলাই যে সচেতন ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না। রাইট। আসলে আমাদের ব্যাপারটা কি জানেন, আমরা রাষ্ট্রীয় বিষয়গুলো, দুনিয়ার বিষয়গুলোকে আমরা এটাকে ভালোভাবে বুঝি বিধায় এটাকে সচেতন বলি, আর স্রষ্টার বিধানের ক্ষেত্রগুলোতে আমরা অনেক সময় বুঝি না, এটা কি অসচেতন হতে পারে? কিন্তু না, আসলেই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো দিয়েছেন মানব কল্যাণের জন্য, এই যে আজকে আমরা ইসলাম নিয়ে মাদানী চ্যানেলের মধ্যে কথা বলি, দেশ নিয়ে কথা বলি, রাষ্ট্র নিয়ে কথা বলি, মানব কল্যাণের কথা বলি, ইসলাম নিয়ে যে কথাগুলো বলি, ইসলাম হাকিকতে জাকির ভাই, আমরা যদি এটাকে অ্যানালাইসিস করি, চিন্তা ভাবনা করি, ইসলামের যে বিধিবিধান প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু একটা না, জি, প্রতিটা ক্ষেত্রে। উদাহরণস্বরূপ আমার মাথার উপর সবার উপরে আছে পাগড়িটা, ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছি, পাগড়িটা ইসলাম কেন বলেছে পুরুষকে বাঁধার জন্য? যদি এটাকে নিয়ে সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা করা হয়, তাহলে এখানে এটাই দাঁড়াবে যে যারা এটাকে নিয়ে গবেষণা করেছে যে মাথার মধ্যে পাগড়ি বাঁধা, একটা কাপড়কে বেঁধে নেয়া, শীত কিংবা গরম উভয়ের মধ্যে এটাকে বেঁধে যে রাখবে, হাদিসের মধ্যে আসছে, যার সারাংশ হচ্ছে এই, তার সর্দি হবে না, ঠান্ডা হবে না, অ্যালার্জি এই জাতীয় সমস্যাগুলি হবে না। তো এটাই গবেষণার ফলে দেখা গেল যে মাথার মধ্যে এটা রাখলে নাতিশীতোষ্ণ থাকে, না বেশি ঠান্ডার প্রভাব পড়ে না গরমের প্রভাব পড়ে, নাতিশীতোষ্ণ থাকে, এটা মানুষের জন্য উপকারী। সুবহানাল্লাহ। আর এই জন্যই ইসলাম এটাকে করেছে। এবং এরকমভাবে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, প্রতিটা ক্ষেত্রে যে আজকে বর্তমান সময়ে যে বিষয়টা নিয়ে অনেক গবেষণা হচ্ছে, করোনা, ঠিক আছে না? এই করোনার একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে আমরা পৃথিবীবাসী পরিচিত হয়েছি লকডাউন। এটা কিন্তু আগে কিন্তু এই শব্দচয়ন আমাদের ছিল না, আমরাও জানতাম না, ঠিক আছে? লকডাউন কাকে বলে বা কিভাবে হয়, এটা হয়তোবা যদি 2 বছর আগে লকডাউন বলা হতো, আমাদেরকে এটা সংজ্ঞা দিয়ে ডিটেলস 5 মিনিট বক্তব্য দিয়ে বুঝাতে হতো লকডাউন মানে হচ্ছে এই জিনিস, রাইট, ঠিক না? কিন্তু এখন লকডাউন বললে ছোট থেকে ছোট সবাই বুঝছে, কারণ এটা সচেতনতা সৃষ্টি হয়েছে, সংজ্ঞায়িত হয়ে গিয়েছে। কিন্তু দেখেন সুবহানাল্লাহ, কোরবান যান ইসলামের কথা, যেই ইসলামে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারী সম্পর্কে আজ থেকে 1450 বছর পূর্বেই হাদিসে কারিমা ইরশাদ করেছে, এবং যেটা বাস্তবায়ন করেছেন সাহাবায়ে কেরাম। অসংখ্য হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোথাও মহামারী হয় তোমরা সেখান থেকে যেও না, আর সেখানে কেউ প্রবেশ করো না। এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক কুষ্ঠ রোগীকে দেখলেন, কুষ্ঠ রোগী অত বেশি মহামারী না, কিন্তু সেটাও, তারপরেও কুষ্ঠরোগীকে কাবা শরীফ তাওয়াফ করার অবস্থায় দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করলেন যে তুমি কেন মানুষকে কষ্ট দিচ্ছ, তুমি ঘরে বসে থাকো, যখন তোমার সুস্থতা আসবে তখন তুমি করবে। এই যে বিষয়গুলো আজ থেকে 1450 বছর পূর্বেই ইসলাম প্র্যাকটিস করিয়ে গেছে। তার মানে বোঝা যায় এই সচেতন, যদি আমরা বলি সচেতন বাংলা শব্দটা যদি আমরা বলি, তবে আমাদের মাথায় চলে আসে দুনিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, এখন দেখা যায় আমি গাড়ি চালাচ্ছি,
সচেতন কিনা আমি, এই ব্যাপারে আমার মাথার থিমটা ওখানে চলে যায়। ওখানে চলে যাচ্ছে। মোটরসাইকেল চালাচ্ছি, আমি সচেতন কিনা, সচেতন কিনা, আমি বিদ্যুৎ জ্বালাতে সচেতন কিনা, হ্যাঁ। গ্যাস জ্বালাতে সচেতন সচেতন কিনা, কিনা, রাইট রাইট, মোবাইল ইউজ করছি, রাস্তাঘাটে চলছি, সচেতন কিনা। সচেতন কিনা। কিন্তু ইসলাম যে আরো 1450 বছর পূর্বেই আমাদেরকে এই সচেতনতার কথা বলে দিয়েছেন কি তোমরা এভাবে চললে কল্যাণকর পথটা খুঁজে পাবে, আর যদি এভাবে চলো তো অকল্যাণটা তোমাদের জন্য অপেক্ষা করছে। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলি বা সাহাবা একরামের কথা বলি, দুইটা যুগেই ছিল। আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ছিল, সাহাবা একরামের যুগেও ছিল, এরপরে এবং যুগের পরম্পরা হয়ে আসছে। হয়ে আসছে আলহামদুলিল্লাহ। আর আজও পর্যন্ত যেহেতু কোরআন ও হাদিস এখনও আছে আমাদের মাঝে, আর থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর এই কোরআন ও হাদিসের পিছনে যারা চলে, অর্থাৎ অনুসরণ যারা করে, তারা সচেতন বলতে এটাই বুঝে আমি সরকারি চাকরি করব, তো আমি একজন সচেতন ব্যক্তি হব। কিভাবে হব? সরকারি চাকরি আমি করছি, যে ডিপার্টে আছি এটা আমার কাছে সরকারের পক্ষ থেকে আমানত দেওয়া হয়েছে, আমার থেকে যেন কোনো খেয়ানত এখানে না হয়, তবেই আমি সচেতন ব্যক্তি হব। আমি রোডের কাজ পেয়েছি, রাস্তার কাজ পেয়েছি, আমি সচেতন ব্যক্তি হব, আমার থেকে যেন এখান থেকে চুল পরিমাণও এদিক সেদিক না হয়। যা বলার বোঝানোর চেষ্টা করছি, অবশ্যই বুঝে গেছে দর্শক শ্রোতা। আমরা সচেতন ব্যক্তি তখনই হব যখন আমার কথায় মিথ্যা থাকবে না, আমার উপার্জনে হারাম থাকবে না, আমার কাজের মাধ্যমে মুসলমান কষ্ট পাবে না। তখন এই যে বিষয়গুলো আছে এটা অনুসরণ করার মাধ্যমে আমরা সচেতন ব্যক্তি হিসাবে একজন গড়ে উঠতে পারব। আমি সচেতন নাগরিক তখন জি, যখন আমার দ্বারা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত না। রাইট, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত না। আমি সচেতন নাগরিক। একজন নাগরিক, সচেতন নাগরিকের দ্বারা কি কখনো ওই দেশের নাগরিক ক্ষতিগ্রস্ত হতে পারে? যদি আমি দেশমাতৃকার কথা কি তুলি, একজন সচেতন নাগরিক, সে একজন কর্মকর্তা, সে কিভাবে দুর্নীতিগ্রস্ত হতে পারে? সে কিভাবে ঘুষ গ্রহণ করতে পারে? একজন সচেতন ব্যক্তি কখনো ঘুষ দিতে পারে না, নিতে পারে না, ঘুষ নিতে পারে না। একজন সচেতন ব্যক্তি, সচেতন চাকরিজীবী, যার 8 ঘন্টা ডিউটি, তার চেয়ারের মধ্যে বসে সে কখনো ফাঁকি দিয়ে 6 ঘন্টা দিতে পারে না। রাইট রাইট রাইট। একজন সচেতন শিক্ষক, রাষ্ট্রের কাছে সে প্রতিশ্রুতিবদ্ধ, শিক্ষার্থীকে সে 6 ঘন্টা পড়াবে। রাইট। সে কিভাবে এই রাষ্ট্রকে ফাঁকি দিয়ে, এই দেশের জনগণকে ফাঁকি দিয়ে, সে কিভাবে প্রাইভেট পড়ানোর জন্য চেষ্টা করছে, সময়কে ফাঁকি দিচ্ছে, সঠিক জ্ঞানকে বিলি করছে না। এটা প্রত্যেকটা সেক্টর, কিন্তু আমি কিন্তু একটা শ্রেণীকে বলছি না। রাইট, একটা শ্রেণী সবার ক্ষেত্রে এই কথা। আমি যেখানে আছি, ফর এক্সাম্পল, আমি ইমাম, আমি এই সমাজের কাছে, রাষ্ট্রের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমি ধর্মীয় জ্ঞান বিতরণ করব এই সমাজের মধ্যে, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করব, ঠিক? জি। কিন্তু আমি যদি আমার দায়িত্বটাকে পরিপূর্ণভাবে পালন না করি, তাহলে আমি অসচেতন ব্যক্তি। অসচেতন ব্যক্তি ইমাম, সে যে সেক্টরের সাথে হোক, রাইট, অল ওভার সব বিষয়ের ক্ষেত্রে। তা আমি বলবো যে আমি যদি সচেতন, সে যে একজন পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ, পরিপূর্ণ মুসলমানই একজন সচেতন ব্যক্তি। আল্লাহ তাআলা বলবেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ, যেন আমরা পরিপূর্ণরূপে ইসলামের হুকুম আহকামগুলোকে পরিপূর্ণ অনুসরণ করি, সচেতনতার সাথে। সুবহানাল্লাহ, রাইট। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পথকে অনুসরণ করিও না, নিশ্চয়ই সে প্রকাশ্য শত্রু। শয়তানের পথ কি? মানুষের হককে নষ্ট করা, দেশের অধিকারকে নষ্ট করা, ইসলামের অধিকারকে নষ্ট করা, জনগণের অধিকারকে নষ্ট করা। প্রত্যেকটা ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, যে ধর্ম যেটাকে নিষেধ করেছে না, রাষ্ট্র সেটাকে নিষেধ করেছে। অকল্যাণের কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তো। আমিন আমিন আমিন। প্রতিটা ব্যক্তিকেই এই বিষয়গুলো একবার ভাবা উচিত। আমি তো বলবো বারবার ভাবা উচিত যে হ্যাঁ, আমার মধ্যে সেই গুণগুলো আছে কিনা যা একজন সচেতন ব্যক্তির মধ্যে পাওয়া যায়, আর একজন সচেতন ব্যক্তিকে বলা হয় ওই গুণগুলো আমার মাঝে আছে কিনা। খুব সুন্দর কিছু কথা
জহির ভাই স্মরণ করিয়ে দিলেন একজন টিচারকে তার নিজ দায়িত্বটা পালন করার ব্যাপারে অলসতা আছে কিনা দেখা উচিত। না হয়তো আমি যেখানে বসা আছি এখান থেকে যদি আমি ফাঁকি দেই, সোজা একটা কথা, আমি 6 ঘন্টায় যতটুকু পড়াতে পারবো আর ওটাকে মাইনাস করে যদি আমি 4 ঘন্টায় নিয়ে আসি, তো সেখানে কতটুকু শিখাচ্ছি? আমি যতটুকু শিখাচ্ছি তারা দেশের জন্য ততটুকুই গড়ে উঠবে। আমি এখানে বসে যদি আমি ভালো কিছু তৈরি করে আসতাম, ভালো কিছু দেখে আসতাম, তবে সচেতন ব্যক্তি হিসাবে আমি যতটুকু বলতে পারতাম যদি তা বলতে না পারি, তবেই তো আমার দুর্বলতা। এটা যেন আমরা দূর করি। বাবার জায়গা থেকে বাবা, আর মায়ের জায়গা থেকে মা, আর সমাজপতির জায়গা থেকে সমাজপতি, রাষ্ট্রপতির জায়গা থেকে রাষ্ট্রপতি। আমি মা বাবা থেকে এই জন্য শুরু করলাম, বাবা যদি সচেতন হয় তো সে বুঝবে কি আমার সন্তানকে কোন পথে চালাবো, কোন শিক্ষা দিব। জাকির ভাই, আপনি একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে নিয়ে আসছেন, বিষয়টা একটা দৃষ্টি আকর্ষণ করাচ্ছেন মাদানী চ্যানেল দর্শক। অভিভাবক, জি, আজকে রাষ্ট্র বাধ্য হয়েছে একটা গেমসকে বন্ধ করতে। আমরা জানি সবাই যারা সচেতন আছি। এক্ষেত্রে আমাদের রাষ্ট্রের এক কর্ণধার একটা বক্তব্য দিয়েছেন, এটা ভালো, সেটা যে আমাদের অভিভাবকেরও কিন্তু উচিত ছিল সচেতন থাকা। কথাটা কিন্তু সত্যি, আমি কিন্তু কারোর দোষ দিচ্ছি না। এই যে আমি বাবা, আমি মা, আমি কি আমার সন্তানের ব্যাপারে সচেতন? রাইট। আজকে আমার সন্তান, তাকে আমি এমন বয়সে স্ক্রিন টাচ মোবাইল দিয়েছি যা সে গ্রহণ করার মতো না। এটা একটা এডিক্টেড, আসক্তির মধ্যে পড়ে গিয়েছে। এটা আমরা যেই দিক থেকে দেখি, যে অ্যাঙ্গেল থেকে দেখি, যে অ্যাঙ্গেল থেকে দেখি, বিবেকের দিক থেকে দেখি, দৃষ্টিশক্তির দিক থেকে দেখি, সমাজের দিক থেকে দেখি, ধর্মের দিক থেকে, মানে যেখান দিক থেকে দেখি, অকল্যাণই অকল্যাণ, অকল্যাণই অকল্যাণ। তা আমি বাবা, আমি কেমন সচেতন ব্যক্তি? আমি মা, আমি কি আমার সন্তানের কল্যাণ চাই না? আমাকে কি সচেতন হওয়া উচিত ছিল না? তাহলে কোন আকলে এই অপ্রাপ্ত বয়স্ক ছেলে আর মেয়েকে আমি মোবাইলটা দিলাম? বলুন, আমি তো নিজেকে, আমার পকেটে টাকা আছে, আমি একটা ভালো পোশাক পরে চলাফেরা করছি, আমি নিজেকে কি সচেতন মনে করছি না। আমাকে বুদ্ধিমত্তার সাথে চিন্তা করতে হবে, আমি আমার সন্তানকে কি দিলে সে কল্যাণকামী হবে, আর কি দিলে অকল্যাণকামী হবে। আজকে অসংখ্য মা তাদের সন্তানকে খাবার খাওয়ানোর জন্য মোবাইল এডিক্টেড বানাচ্ছে, মোবাইলে দিয়ে গেমস দিয়ে দিচ্ছে, কার্টুন দিয়ে দিচ্ছে, খাবার খাওয়াচ্ছে তাদেরকে। এতে কিন্তু যেমনইভাবে এডিক্টেড হয়ে যায়, মদ পান নেশাগ্রস্ত হয়ে যায়, ঠিক কিন্তু এটা একটা নেশার মতো। তা আমি অভিভাবককে বলবো, মাকে বলবো, বাবাকে বলবো, আপনি সচেতন হন। আমির আহলে সুন্নাতের সেই উদাহরণটা আমার মনে পড়ে গেল। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কাছে একজন প্রশ্ন করেছিল, হুজুর, শিক্ষার্থীদেরকে মোবাইল দেয়া হয়, তারা সঠিক ব্যবহার করে না, তো এটা কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় সঠিক? আমির আহলে সুন্নাত মুচকি হেসে একটি জবাব দিয়েছিলেন, খুব সুন্দর, এটা আমার প্রায় মনে পড়ে। আমির আহলে সুন্নাত একটা জবাব দিয়েছিলেন যে আপনি বানরের হাতে কেচি দিবেন, আর কেচি দিয়ে বানরকে উপদেশ দিবেন, এই বানর তুমি দুষ্টামি করিও না। এটা কি কখনো নিয়ন্ত্রণ সম্ভব? বানরের কাজ হচ্ছে বানরামি করা, যে জানি দুষ্টামি করা, সে করবে। তো অপ্রাপ্ত বয়স্ক একজন শিক্ষার্থীর হাতে আমি মোবাইল দিয়ে যদি তুমি সচেতন থাকো, সচেতন হও, ভালোর ব্যবহার করো, সম্ভব না। আমি আগুন নিয়ে বাচ্চাকে, শিশুকে দিয়ে যদি বলি তুমি, এই বাবা তুমি চুলার মধ্যে আগুন লাগায়, অন্য জায়গায় লাগায়ও না, এটা কি সম্ভব? সে তো সচেতন না, এখনো তার বিবেক বুদ্ধি জাগ্রত হয়নি, অসচেতন। আমরা যারা অভিভাবক আছি আমরা সচেতন দাবি করি, তখনই তো বোঝা যাবে যখন আমি তাকে সঠিক
বিষয়টা দেব সচেতন না অসচেতন, বিবেকবান বা বিবেকহীন, তখনই আমার পরিচয় সমাজে প্রকাশ হয়ে যাবে যে আমি আসলে আমার কাজটা কি করছি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কাজ দ্বারা প্রমাণিত হবে কি আমি সচেতন না অসচেতন। রাইট 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 রাইট। তা আমি যেন সচেতন অভিভাবক হই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকের, দর্শক শ্রোতা। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। কিছু কল নিব, দর্শকের SMS নিব, এরপর ইনশাআল্লাহ তাআলা জুনায়েদ ভাই থেকে কালামও আমরা শ্রবণ করব। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম মাসুমা, ক্লাস 5 এ পড়ছি। মাদানী চ্যানেল আমার খুব ভালো লাগে, আমরা প্রতিদিনই দেখি। এখন যে অনুষ্ঠান হচ্ছে সেটা দেখি আমরা, খুব ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগলে তো আপনাকে সাথে থাকতে হবে। সাথে থাকবেন, অনুষ্ঠান দেখবেন, ইনশাআল্লাহ তাআলা আরো কিছু শিখতে পারবেন। জি, পরবর্তী কল। আমি কাজী আশিকুজ্জামান ফরিদপুর থেকে বলছিলাম। আমি একটি মানকাবাত শুনতে চাইতেছি আমার গাউস পাককে নিয়ে। গাউসে পাকের একটি মানকাবাত আপনি শুনতে চেয়েছেন, সাথে থাকুন, শোনানোর চেষ্টা করব। জুনায়েদ ভাই যদি সম্ভব হয় গাউসে পাকের একটা মানকাবাত আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সাইদুল আমিন। মাদানী চ্যানেল অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো ভালো প্রোগ্রাম করতেছেন। বাংলাদেশের মধ্যে অনেক চ্যানেল আছে, কিন্তু সব চ্যানেল বাদ দিয়ে এই মাদানী চ্যানেলটা ধরে রাখা, সবাইকে বুঝাই। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয়, যেন এইভাবে যাতে প্রত্যেকটা ঘরে ঘরে যাতে মাদানীর একটা অনুসারী হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার দেখানোর একটু ব্যবস্থা করে দিবেন। যাকে দাওয়াত দিবেন তো আপনি সাথে বসে তাকে দেখানোর ব্যবস্থা করেন। বলে আপনি বসেন, আমার সাথে দেখেন। সে একবার দেখবেন ইনশাআল্লাহ তার মধ্যে এত মজা আসবে কি সে নিজেও দেখবে বারবার এবং অপরকেও দেখাবে মাদানী চ্যানেল ইনশাআল্লাহ তাআলা। এমন একটা চ্যানেল আছে আলহামদুলিল্লাহ। মুবাল্লিগদের কথা, মুবাল্লিগদের বোঝানোর আন্দাজ, স্টাইল, এরপরে মুবাল্লিগদের বিষয়গুলো এমনই থাকে কি আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে ঘরোয়া পরিবেশে যখন মাদানী চ্যানেল চলে তো সবাই সচেতন ব্যক্তি আর দেখেও সবাই আলহামদুলিল্লাহ। জি, পরবর্তী কল দেন। মোহাম্মদ আমিনুল ইসলাম, 2500 থেকে নারায়ণগঞ্জ। এই চ্যানেলটা আমাদের পরিবারের সবাই দেখে, খুব ভালো লাগে। আমি একটি গল্প শুনতে চাই, মদিনায় যাওয়ার রওনা জায়গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন, শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। কিছু SMS পড়ি। আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের চ্যানেলটা অনেক ভালো লাগে, সবসময় দেখি, আর আপনাদের আলোচনাও ভালো লাগে, নাতে রসুল আরও বেশি ভালো লাগে মাশাআল্লাহ। এরপরে নরসিংদী থেকে একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিন সকালবেলা উঠেই রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি দেখি আর এরপরেই নিজের কাজকর্মগুলো করি। খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে এবং আলোচনাগুলো খুব ভালো থাকে মাশাআল্লাহ। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন, আমি সুন্নাত মোতাবেক নিজের জীবনকে সাজাতে চাই। দাওয়াত ইসলামের সাথে থেকে যেন আমি নিজেকে পরিবর্তন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপর আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু শারীরিকভাবে অসুস্থ আছি, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মদিনার কি যে শান, এই কালামটি যদি শোনানো হতো তবে খুশি হইতাম। মাশাআল্লাহ। সকালবেলা উঠে আমরা মাদানী চ্যানেলের সামনে বসে হামদে বারি তাআলা, নাতে রসুল, কিছু ধর্মীয় আলোচনা কোরআন ও হাদিস থেকে, আর এগুলো শোনার মাধ্যমে যখন আমাদের দিনটা শুরু হয়, আল্লাহ তাআলার দয়ায় অনেকেরই অভিমত এটা কি সকালবেলা মাদানী চ্যানেল দেখে যখন ঘর থেকে বের হই তখন দিনটাই মনে হয় খুব ভালোই চলছে বা ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদানী চ্যানেলকে, মাদানী চ্যানেল মজলিসকে, দাওয়াত ইসলামীকে আরও উন্নতি দান করুক এবং আমাদেরকেও দাওয়াত ইসলামীর সাথে থেকে মাদানী কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। জুনায়েদ ভাই, সচেতন হওয়ার তৌফিক দান। হ্যাঁ, সচেতন হওয়ার তৌফিক দান করুক আল্লাহ তাবারক ওয়া তাআলা। জুনায়েদ ভাই, কালামের কিছু অনুরোধ ছিল, আর না তো শুনিনি এখন পর্যন্ত আপনার থেকে, না তো শুনিয়ে দেন আমাদেরকে। মদিনায় যাওয়ার দাও না ইজাজত, মদিনায় যাবার দাও না ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, পরাও ডেকে
শরবত করাও ডেকে পান প্রেমের শরবত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত জ্বালাও মোর বুকে তে মনাগুর প্রশান্তি যেন কবু না পায় মন জ্বালাও মোর বুকে তে মনাগুন প্রশান্তি যেন না পায় কবু মন তোমারি প্রেম যেন কাদায় দিন রাত তোমারি প্রেম যেন কাদায় দিন রাত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত হুসেন ইবনে আলী রুসিলায় হুসেন ইবনে আলী রুসিলায় গৌসে পাকের পুত রওজা রুসিলায় হুসেন ইবনে আলী রুসিলায় গৌসে পাকের পুত রওজা রুসিলায় দাওনা মদিনায় মুরে শাহাদাত দাওনা মদিনায় মুরে শাহাদাত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত ইমামে আহমদ রজা রুসিলায় ইমামে আহমদ রজা রুসিলায় আমার মুর্শিদ জিয়া রুসিলায় ইমামে আহমদ রজা রুসিলায় আমার মুর্শিদ জিয়া রুসিলায় দাফন যেন হই বাকি এ জান্নাত দাফন যেন হই বাকি এ জান্নাত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত আমায় তুমি দাও এমন প্রতিভা আমায় তুমি দাও এমন প্রতিভা নেকির দাওয়াত যেন দে সর্বদা চরিত্র আমার হয় যেন সৎ চরিত্র আমার হয় যেন সৎ নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত মাশাআল্লাহ মাশাআল্লাহ। জুনায়েদ ভাই থেকে কালাম শুনছিলাম আমরা। অনেকেরই অনুরোধ ফেসবুক পেজের মধ্যেও
আব্দুল মালিক ভাই আমাদের সাথে আছেন, তিনিও বললেন, লিখলেন মাদানী চ্যানেলকে ভালোবাসি। এরপর লিখলেন কালাম শুনতে চাই একটা, এখনই মাত্র কালাম আপনাদেরকে শুনিয়েছি। আবদুল্লাহ আত্তারি তিনিও আছেন মাদানী চ্যানেলের সাথে, অনুষ্ঠান দেখছেন, ফেসবুক পেজে কমেন্টসও করছেন, মাশাআল্লাহ। এরপরে মিজানুর রহমান কাদেরি তিনিও অনুষ্ঠান দেখছেন। শাহ আলম ভাই আমাদের সাথে আছেন। হেলাল হোসাইন ভাইও সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এরপরে মাসুদ মির্জা আমাদের সাথে আছেন। এরপর কাউসার ভাই লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে ছুটির দিন, আপনাদের সাথে আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমি আমির আহলে সুন্নাতের একটি মানকাবাত, আমিরুল সুন্নাতের লেখা একটি মানকাবাত শুনতে চাই। আমিরুল সুন্নাতের লেখা একটা মানকাবাত তিনি শুনতে চান, মাশাআল্লাহ। এরপরে আরেকজন লিখলেন খুব সুন্দর অনুষ্ঠান, খুব সুন্দর আলোচনা। শামসুল ইসলাম মঞ্জুরি আছেন আমাদের সাথে, তিনি বলেন হুজুর কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার দয়া ভালো আছি। আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান, মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাথে থাকার, মাদানী চ্যানেল দেখার তৌফিক দিক। জাকির ভাই আপনাকে সহ সবাইকে জানাই সালাম ও মোবারকবাদ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে। শামীম ভাই আমাদের সাথে আছেন। এরপরে আরও অন্যান্য ইসলামী ভাইরাও ফেসবুক পেজের মাধ্যমে যারা দেখছেন, মোবারকবাদ জানাই, শুকরিয়া জানাই আপনাদেরকে। যারা ফেসবুক চালাচ্ছে, আমরা কতটুকু সচেতন এটাও দেখি, কতটুকু সচেতন আমরা, আমাদের ফ্রেন্ড লিস্টে কারা আছে, আমরা যাদের পোস্টে লাইক বা শেয়ার করি তারা কারা, হ্যাঁ কারা? এমন তো নয় কি এমন ব্যক্তির পোস্টের মধ্যে আমি লাইক দিয়ে রাখছি বা তার সাথে আমি অ্যাড হয়ে আছি, বাজে পোস্টগুলো করছে, ভুল তথ্যগুলো দিচ্ছে, ভুল হাদিসগুলো ছড়াচ্ছে, এমন ব্যক্তির সাথে তো আমার অ্যাড নেই। যদি থাকে তবে তো ক্ষতি। সে পোস্ট করছে, আপনার আইডির মাধ্যমে অন্যদের কাছে ছড়িয়ে পড়ছে যে বিষয়গুলো মিথ্যা তথ্য, যেটা দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য ক্ষতিকারক, ওইটাই হাদিসে পাকের মধ্যে আছে। মিথ্যার জন্য এটাই যথেষ্ট, শোনা কথাকে বলে দেয়া। অর্থাৎ আমি প্রমাণ করলাম না এটা ঘটেছে কিনা, কোনো ঘটনা সংঘটিত হলো, সেটাকে আমি কি করলাম, যাচাই না করে কোনো অথেন্টিক সূত্র প্রমাণ না করে আমি সেটাকে ফরওয়ার্ড করে দিলাম, প্রচার করে দিলাম। আহা, এই যে অসচেতনতা, জি, এই যে মিথ্যা ভুল তথ্য, যেটাকে বলা হয় তথ্য সন্ত্রাস, রাইট, এই অসচেতনতার কারণে অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছে পৃথিবীতে। আমি যেন এদিকে আপনি যেহেতু পয়েন্ট আউট করেছেন, আমাদের অবশ্যই এই একটুখানি একটা শেয়ার, একটা মিথ্যা তথ্য এই জাতিকে অনেক ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। আর এই মিথ্যা তথ্য প্রচারের ব্যাপারেও বাংলাদেশ সরকারও খুব সুন্দর আপনার কি করেছে, এ বিষয়ে উদ্যোগ নিয়েছে। মিথ্যা তথ্য প্রচার করা, শেয়ার করা বা মানুষকে বিভ্রান্ত, দণ্ডনীয় অপরাধ এবং আইনও এখানে প্রয়োগ করা হয়। যেখানে ইসলাম, আমি একটা কথা একটু আগে বলেছি, আসলে ইসলাম এটা অনেক পূর্বেই সেটাকে আমাদের উৎসাহিত করেছে, যেটা অন্যায়, অবিচার, অপরাধ, যখন এটা অন্যায় হবে তখন সেটা সর্বক্ষেত্রেই অন্যায়। হ্যাঁ, কোনো ক্ষেত্রে গিয়ে রাষ্ট্র হয়তো বা কোনো জিনিসকে বৈধতা দেয়, সেটা অন্য অপশন, কিন্তু মেজরিটি যেটা 99% যেটা, সেটাই কিন্তু অন্যায় হিসেবে স্বীকৃতি। অন্যায় থাকে। এরই পাশাপাশি জাকির ভাই একটি বিষয়, সচেতনতা যেহেতু বিষয় আসছে, এই যে আজকে আমাদের করোনা ভাইরাস, ভূমিকম্প, দুর্ভিক্ষ, ঘূর্ণিঝড় হচ্ছে একের পর এক, কিন্তু মানে চেনের মতো চলছে, একটার পর একটা আসছে, মনে হয় আসছে না, থামছে না, মানে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই একটার পর এক নতুন বিপদের নাম আমরা শুনছি। কারণ এটার কারণ কি? এটার কারণ অসচেতনতা, রাইট। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, ছড়িয়ে পড়েছে অশান্তি স্থলে ও জলে ওই সব কুকর্মের কারণে।
যেগুলো মানুষের হাতগুলো অর্জন করেছে, যাতে তাদেরকে তাদের কোনো কোনো কর্মের স্বাদ গ্রহণ করান, যাতে তারা ফিরে আসে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এবং তোমাদের যে মুসিবত স্পর্শ করেছে তা তো তারই কারণে যা তোমাদের হাতগুলো উপার্জন করেছে, এবং বহু কিছু তো তিনি ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যা দেখতে পাচ্ছি চেন বিপদ, এগুলো আমাদের হাতের কামাই। অনেক কিছু আল্লাহ তাআলা ক্ষমা করছে। অতএব সচেতন যদি আমি নিজেকে দাবি করি, আমি সচেতন মুসলমান, আমি সচেতন বাবা, সচেতন মা, সচেতন দেশের নাগরিক, তাহলে ওই কাজ আমি কখনো করতে পারি না যে কাজের মাধ্যমে আমি বিপদে পড়ব, যে কাজের মাধ্যমে আমার সন্তান বিপদে পড়বে, যেই কাজের কারণে আমার দেশের জনগণ বিপদে নিপতিত হবে। এ ব্যাপারে হাদিসে আসছে, জাকির ভাই, ইবনে মাজাহ শরীফের রসুল আকরাম নূরে মুজাসসাম সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো সম্প্রদায়ের মাঝে অশ্লীলতা প্রকাশ ঘটে, তখন তাদের মাঝে মহামারী এবং এমন দুর্ভিক্ষ দেখা দেয় যার নমুনা তার পূর্বপুরুষদের মাঝে ছিল না। আল্লাহ 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 আল্লাহ। আজকে আমি নিজেকে সচেতন বলি, প্রটেস্ট। আজকে পৃথিবী কিন্তু দেখেছে, এই পৃথিবী আমরা দেখেছি, উন্নত বিশ্ব যাদেরকে আমরা সংজ্ঞায়িত করি উন্নত বিশ্ব হিসেবে, রাইট, ওই উন্নত বিশ্ব প্রোটেকশন দিতে পারেনি। তারাও আজকে আক্রান্ত হয়েছে, বাধ্য হয়েছে আত্মসমর্পণ করতে, ঠিক না? রাইট। তো আমরা যদি প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সচেতনতার কথা আমাদেরকে বলেছেন, যে তুমি যদি এটা থেকে বেঁচে থাকো তাহলে তুমি নিরাপদ। হাদিসে পাকে আসছে, আর শুনি আমরা, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমার ইবনে মাজাহ শরীফের 4020 নম্বর হাদিস, হযরতে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের এক শ্রেণীর লোক মদের নাম পরিবর্তন করে পান করবে, তাদের মাথার উপর বাদ্যযন্ত্র বাজতে থাকবে, তাদের শাস্তির স্বরূপ আল্লাহ তাআলা জমিনকে ধসিয়ে দিবেন। আজকে ঘটছে কিনা, আমরা করছি কিনা? আজকে খুব নিজেকে বুদ্ধিমান মনে করি আমরা, না খুব সচেতন মনে করি। আসলেই আমি সচেতন না। যদি আমি সচেতন হতাম, আমার স্রষ্টা কর্তৃক যেটাকে নিষেধ করেছে, যার কারণে আমি ধ্বংস হচ্ছি, আমার জাতি ধ্বংস হচ্ছে, আমার দেশ ধ্বংস হচ্ছে, এই পৃথিবী ধ্বংস হচ্ছে, ওই কাজগুলো কখনো আমার দ্বারা সচেতন ব্যক্তি হিসেবে করা সম্ভবপর ছিল না। আমি প্রকৃত অর্থে সচেতন না, হয়তোবা চালাক হতে পারি, যার কারণে আমি নিজে বিপদে পড়ছি, আমার জাতিকে, আমার পরিবারকে, আমার সমাজকে, আমার রাষ্ট্রকে বিপদের মধ্যে ফেলছি। এই প্রসঙ্গে আরো হাদিস আসছে, মাশাআল্লাহ, ইবনে মাজাহ শরীফের 419 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে অগ্রসর হলেন, এগিয়ে আসছিলেন এবং বললেন, হে মুহাজিরগণ, তোমরা 5টি বিষয় পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। সেই 5টি বিষয় কি? যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগ এর প্রাদুর্ভাব হবে। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হবে যা পূর্বের লোকদের মাঝে কখনো দেখা যায়নি। 1 নম্বর, যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে। এখন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি কি সেই অশ্লীলতার অংশ কিনা? একটু আগে যে জাকির ভাই কথাটা বললেন, যে আজকে আমি ফেসবুকের মাধ্যমে অশ্লীলতা ছড়াচ্ছি কিনা? আমি তো অশ্লীল কাজ করছি, বেহায়াপনা দেখছি, শুধু নিজে সীমাবদ্ধ না, বরং ওই অশ্লীলতাকে আমি ছড়াচ্ছি, অশ্লীলতাকে আমি প্রমোট করছি, বেহায়াপনাকে আমি প্রমোট করছি। এই অশ্লীলতার কারণেই
আমাদের মাঝে এই মহামারী আসছে, যে হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত বিষয়। আজকে আমি যত কিছুই করি না কেন, এটা আমাদের কাজ হবে না। আমরা যদি শান্তি চাই, হাকিকতে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন আজকে অশ্লীলতাকে কিভাবে আমরা প্রমোট করছি। আজকে একটা গায়ে হলুদের অনুষ্ঠান হোক, গায়ে হলুদ অনুষ্ঠান আমরা শুরু করে দিয়েছি, যেটা ইসলাম বিবর্জিত, অন্য ধর্মের অনুসরণীয় একটি অনুষ্ঠান, যেটা ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক। যেই গায়ে হলুদ অনুষ্ঠান একেবারে পুরোপুরি অপসংস্কৃতি আমাদেরকে খেয়ে বসছে। আর এটা পরিপূর্ণটাই যেন অশ্লীলতার একটা খনি বলতে পারি আমরা। গায়ে হলুদ মানেই বেহায়াপনার একটা খনি। আর এই অশ্লীলতা সম্পর্কে আমরা হাদিস শুনলাম, যখন অশ্লীলতা বাড়বে তখন মহামারী আসতে থাকবে। অথচ আমরা এই বিপদটা কিন্তু হাদিসে মোবারকা থেকে বোঝা যায়, বিপদটা কিন্তু আমাদের হাতের কামাই, কোরআনে পাকে বলেছে অর্জিত আমরা অর্জন করছি। অথচ যখন বিপদটা চলে আসে জহির ভাই, তখন কিন্তু আমরা ডাইনে বামে মাথা নাড়ি, আমরা বলি কেন হলো, কিভাবে হলো, এত বিপদ কেন, এত দুরবস্থা কেন। করোনা যাচ্ছে, না যেতে না যেতে ভূমিকম্প শুরু হয়ে গেল, ঘূর্ণিঝড় চলে আসছে, একের পর এক আসছে বিভিন্ন নাম বেনামে। আমরা বিতৃষ্ণা হয়ে যাচ্ছি, বলি কি করলাম, আমরা চোখে খুঁজে পাই না কি করলাম। মানে এত অসচেতন হয়েছি, এত বেয়াকুব হয়েছি যে আমরা যে গুনাহ করছি জাকির ভাই, গুনাহকে আমরা গুনাহ মনে করছি না, বেহায়াপনাকে বেহায়াপনা মনে করছি না। আজকে আমি আমার মেয়েকে বেপরদা রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছি, আজকে আমি আমার মেয়েকে বেহায়াপনার মধ্যে ছেড়ে দিচ্ছি। সচেতন ব্যক্তিরা কি অবস্থা, নিজেকে সচেতন ব্যক্তি হিসাবে মনে করি, পরিচয়ও দেই মানুষের কাছে, আমি সচেতন ব্যক্তি। আরেকটা বিষয় এখানে জহির ভাই, যেহেতু উঠেই গেছে কথা, এমন একটা সময় ছিল 2020 সালটা, আমাদের ঘরের দরজায় মৃত্যু, আজরাইল, করোনা ভাইরাসের কি একটা অবস্থা ছিল না? মানুষ নিজের ঘর থেকে বের হয়নি, বাবা সন্তানের রুমে যায়নি, সন্তান বাবার রুমে যায়নি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার শরীরে চলে আসতে পারে। এই অবস্থাতে দাঁড়িয়ে একজন নাগরিক কিভাবে করে অপরের হকগুলো নষ্ট করলো? মানে দরজায়, একেবারে দরজায় এসে করানো আসছে আজরাইল, এমন লাগতেছে চলে আসবে আমার কাছে এখনই করোনা ভাইরাস, বা আমি বের হতে পারবো না। এতটা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে থেকে পৃথিবীটা, তারপরেও একজন মুসলমান অপর মুসলমানের হকটা কিভাবে নষ্ট করতেছে, হক নষ্ট করছে, চলছে মানে নির্দ্বিধায় চলতেছে। রাষ্ট্রের কর্তারা কিন্তু বলছে এবং বারবার বলছে না, এবং উদাহরণ দেওয়া হয়েছে, কাপড় দিলে হয়তো বা সেটা নিয়ে। এই যে বিষয়গুলো যে আমাদের কিন্তু ভাবায় জাকির ভাই, প্রত্যেকটা ব্যক্তি, আমি যে অবস্থায় আছি, যেখানে আছি, সেখান থেকে এটা আমাকে বিবেককে জাগ্রত করা উচিত। শুধু কথা বললে হবে না, বক্তৃতা দিলে হবে না, খালি খুঁজলে হবে না দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে। আমার নিজের মাঝে খোঁজা উচিত আমি দুর্নীতিগ্রস্ত কি। আপনি যদি 1 টাকা দিয়েও দুর্নীতি করেন তো সেটাও দুর্নীতি ভাবতে হবে। এটাই আমি অশ্লীল শব্দটা শুনলে আমি খুঁজি, নর্তকী বুঝি অশ্লীল, আমি কি অশ্লীল না? আমি কি তাকে দেখে অশ্লীলতাকে সরাচ্ছি না? আমি কি বেহায়াপনা দেখে, উলঙ্গপনা দেখে আমি প্রমোট করছি না? আমি আমার মেয়েকে, আমার স্ত্রীকে বেপর্দার মধ্যে নিয়ে গিয়ে এই অশ্লীলতাকে সুশ্রুতি দিচ্ছি না? যদি আমি এটা করে থাকি তাহলে আমিও এর অংশীদার। আমাকে বাস্তবে হাদিসের পাকের যে অংশটা রয়েছে জাকির ভাই, যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করবে তখন তাদের উপর নেমে আসবে দুর্ভিক্ষ, কঠিন বিপদ মুসিবত। দুর্ভিক্ষ আমরা দেখি, এটার পর এটা হচ্ছে, কারণ ব্যবসায়ীদের এটা। পরবর্তী হাদিসের অন্য অংশে আসছে, যখন যাকাত আদায়ী না করা হবে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হবে। যদি এই পৃথিবীতে চতুষ্পদ জানোয়ার, নির্বাক প্রাণী না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো। আল্লাহ। আজকে কিন্তু আমরা এই যে এইখানে যে হাদিসটা আমরা পড়লাম, প্রত্যেকটার সম্মুখীন হচ্ছি আমরা। অনাবৃষ্টি, সংজ্ঞা দেই, এই প্রকৃতি এমন হয়েছে, এটা ঘটছে, এই জন্য এটা ঘটছে, সংজ্ঞা দিচ্ছি। কিন্তু আমরা নিজেকে বাঁচানোর জন্য নয় তো, সান্ত্বনার জন্য, আর কিছু না। আমরা এই প্রকৃতির সাথে মিনিংস, এই সৃষ্টির সাথে, আমার সাথে আমি যেমন আচরণ করছি, আমার কাছে রিটার্ন সেটা আসছে।
আমি প্রকৃতির সাথে অত্যাচার করছি, অন্যায় করছি, জুলুম করছি, মানুষের সাথে আমি জুলুম করছি। শুধু মানুষ না, প্রত্যেকটা সৃষ্টির সাথে আমাকে ন্যায় বিচার করতে হবে জাকির ভাই। সচেতন থাকতে হবে। শুধু যে আমরা মনে করি শুধু মানুষের সাথে না, একটা চতুষ্পদ জানোয়ার, আমি অন্যায়ভাবে একটা পিঁপড়াকে কেন মারবো, এটার অধিকার আমাকে দেওয়া হয়নি। আমি একটি অন্যায়ভাবে বিনা প্রয়োজন একটি গাছকে কেন কাটবো, এটার অধিকার আমাকে দেওয়া হয়নি। হ্যাঁ, প্রয়োজন সাপেক্ষে আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু আমার প্রয়োজন বিনা প্রয়োজন আমরা কি করছি, এগুলো করে যাচ্ছি। প্রকৃতির সাথে অবিচার করছি, অশ্লীলতা বাড়াচ্ছি। এই যে জাকাতের বিধান, এটা আমার সম্পদ না, কিন্তু আমার সম্পদ মনে করি, জাকাতকে দেই না। আর রিটার্ন হিসেবে কি আসছে? অনাবৃষ্টি, খরা। এই খরার সাথে রিলেটেড হয়ে রোগ বাড়ছে, দুর্ভিক্ষ বাড়ছে, খাদ্যের অভাব দেখা দিচ্ছে। মানে একটার সাথে একটা সম্পর্কিত। কিন্তু জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসেন না সচেতন হই, নিজেকে বুদ্ধিমান হিসেবে প্রতিষ্ঠিত করি, চালাক না হই। আমাদের একটা প্রবাদ আছে, অতি চালাক কাক, আর সে সকালে কি খায়, একটা প্রবাদ বলি না আমরা, ঠিক আছে না? একটি কথা থাকে না, অতি চালাকের গলায় দড়ি। ঠিক আছে না? চালাকের বিষয়টা, চালাক না হই, বুদ্ধিমান হওয়ার চেষ্টা, সচেতন হই, রাইট? হ্যাঁ, বেয়াকুব না হই, অসচেতন না হই। আপনি যত কিছুই আমি করি না কেন, দেখেন তো একটা ছোট বাচ্চা, হ্যাঁ, সে বাবাকে লুকিয়ে অনেক কিছু করতে চায় না, বাবা কিন্তু দেখে, তারপরে আবার না দেখার ভান করে। ওই বাচ্চা যদি মনে করে আমি ধোঁকা দিলাম বাবাকে, আমি খুব চালাক, তাহলে কি আসলে কি সে বুদ্ধিমান, সচেতন? সে চালাকি করার চেষ্টা করছে, কিন্তু সে বোকা। ঠিক আছে না? আপনার ছাত্র আপনার সামনে পড়ালেখা দিচ্ছে না বা করছে, হাজারো উদাহরণ আছে আমাদের কাছে, ঠিক আছে না? হাজারো উদাহরণ আছে, আমরা বুঝি, দেখি, তারপরেও মাফ করি সন্তানকে, ছাত্রকে, অনেক কিছু। প্রশাসনে যারা আছে দেখে অনেক সময় অনেক অপরাধ হয়, তারপরে না দেখার ভান করে চলে যায়। ঠিক আছে, ও হয়তো বা আজকে করেছে, কাল ছেড়ে দেবে, হয়। কিন্তু এরকম আবার অনেক সময় এমনও হয়, যেমন কোনো অপরাধী অপরাধ করার পরে, কেননা অপরাধের মনেই থাকে পুলিশ আসলো কিনা, তো যখন কোনো আইনের লোক দেখে, পুলিশ দেখে, তখন সে নিজেকে একটু গোপন করার চেষ্টা করে। তখন কিন্তু পুলিশ ভাইরা আবার এটাকে ছাড় দেয়, যেহেতু সে আমাকে দেখে সম্মান করেছে, আমাকে দেখে লুকানোর চেষ্টা করছে, অবশ্যই সে আমাকে ভয় পেয়েছে বা আইনকে সে সম্মান করেছে, তো আমিও কি করি, তাকে সাইড দিয়ে দিই। এর প্রত্যেকটা ক্ষেত্রে যখন সন্তান যখন কোনো অন্যায় করে ফেলে, দেখেছে কিন্তু দেখেছে লুকাচ্ছে, তখন অভিভাবক কি করে, ঠিক আছে আজকে ছাড়, যাতে যেহেতু ভয় পেয়েছে আগামী দিন। এই ব্যাপারটা ঠিক অনুরূপ আমরা গুনাহ করি, গুনাহ করার বলে আমার উপরে তো আযাব আসলো না, হয়তো অনেকে চিন্তা করি আযাব তো আসে নাই, এটা ভেবে যেন আমরা অসচেতন ব্যক্তির পরিচয় না দেই, রাইট? মূর্খতার পরিচয় না দেই। আমি আল্লাহ তাআলা আমাকে, কোরআনে পাকে আছে, আল্লাহ তাআলা তোমাদেরকে অবকাশ দিচ্ছেন। জি, এই অবকাশটা যেন আমরা দুর্বলতা হিসেবে না নেই। গুনাহ করেছি, তওবা করে নেই, আজকে তওবা করে নেই। এই অশ্লীলতা হয়ে গেছে, বেপরদা হয়ে গেছে, বেহায়াপনা হয়ে গেছে, গুনাহের কাজ হয়ে গেছে, অসচেতনতা হয়ে গেছে, আজকে থেকে আমরা ফিরে আসি, সচেতন নাগরিক হই, সচেতন মুসলমান হই, সচেতন ইমানদার হই। যেই কথা আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিভিন্ন আল্লাহ তাআলা আয়াতে কারিমা ইরশাদ করে আমাদেরকে বাঁচার জন্য বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেছেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার জন্য, পরিপূর্ণ হুকুমগুলাকে পালন করার জন্য। আসেন, আমি সচেতন মুসলমান হিসেবে, সচেতন নাগরিক হিসেবে নিজেকে গুনাহ থেকে বাঁচানোর নিজে চেষ্টা করি, পরিবারকে বাঁচাই। রাইট। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। জুনায়েদ ভাই, কিছু অনুরোধের কল ছিল কালামের ব্যাপারে, গাউসে পাকের মানকাবাত, আমিরুল সুন্নাতের লেখা মানকাবাত, এটি শুনাই দেন। এরপরে শেষের দিকে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনার একটু ঘুরিয়ে নিয়ে আসবো। দুনিয়াবি কিছু সচেতনতা দরকার আছে, মা সন্তানকে কিভাবে লালন পালন করছে। আজ অনেক সময় এরকমের দুর্ঘটনার খবর পাওয়া যায়, কি মা সন্তানের অবুঝ সন্তানের সামনে আগুন রেখে বাইরে চলে যায়, ওই আগুন দিয়ে সন্তানও মারা যায়, ঘরও জ্বলে যায়। এরপরে
সন্তানের হাতে মোটরসাইকেল দিয়ে দেয়, যেভাবে যায় সেভাবে আর ফিরে আসে না। কিছুদিন পূর্বেও শুনলাম নতুন জামাই অসচেতনতার কারণে মানে ফিরে আর আসেনি। জামাই নতুন পোশাক পরিধান করে ঘর থেকে বের হয়েছে, কিন্তু এমনভাবে ড্রাইভ চলতেছিল আর সে ঘরে ফিরে আসেনি। এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো শেষ মুহূর্তে ইনশাআল্লাহ। জি জুনায়েদ ভাই, কালামগুলো আমাদেরকে শুনিয়ে দিন গাউসে পাকের মানকাবাত সহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহের যায় না যে অভাসে আমার ইয়া রাসূলুল্লাহ, গুনাহের যায় না যে অভাসে আমার ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, খনে খনে প্রতিক্ষণে বেড়ে যাচ্ছে গুনাহ মোর হয়, তবুও কোনো অনুশোচনা ইয়া রাসূলুল্লাহ, গুনাহের যায় না যে অভাসে আমার ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বাঁচিতে চাই আমি আকা পারি না বাঁচতে, তবু হ্যাঁ গুনাহের হয়েছে মনে অভাসে ইয়া রাসূলুল্লাহ, গুনাহের যায় না যে অভাসে আমার ইয়া রাসূলুল্লাহ, মরণ কালে আমি আকা যেন না হয়ে যাই বরবাদ, মরণ কালে আমি আকা যেন না হয়ে যাই বরবাদ, রেখো তুমি আমার ঈমান সালামত ইয়া রাসূলুল্লাহ, গুনাহের যায় না যে অভাসে আমার ইয়া রাসূলুল্লাহ, ফিসে যাচ্ছে দুনিয়ারি ভালোবাসায় আতারের মন, করো আতার হতে পদকে দূরিয়া রাসূলুল্লাহ, গুনাহের যায় না যে অভাসে আমার ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ,
ওলিদের রাজা মহারাজ লোমদের সালাম খানে আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি ওলিদের রাজা মহারাজ ওলিদের রাজা মহারাজ লোমদের সালাম খানে আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি কি পা করে রাখো মুদের লাজ কি পা করে রাখো মুদের লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে তুমি গুণে সর্বগুণে তুমি গুণে ওগো মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি ওলিদের রাজা মহারাজ ওলিদের রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের জিলানি। আল্লাহ কিছু মায়ের অসতর্কতার কারণে ফুলের মতো জীবন ঝরে যায়। জহির ভাই, এই বিষয়টা নিয়ে সচেতন ব্যক্তিকে নিয়ে যখন একটু দেখলাম আমি কালকে রাত্রে, তো যেখানে সচেতন ব্যক্তি আছে সেখানে অসচেতন ব্যক্তির আলোচনাও চলে আসে। এক মা নিজের ঘরের মেইন দরজা যেটা আছে, যেখান থেকে সিঁড়িতে নামতে হয়, দরজা খোলা রেখে কাজ করতেছে। 1.5 বছরের বাচ্চা, মাত্র হামাগুড়ি, মানে একটু উঠে দাঁড়াতে পারে এই রকমের। তো সে নিজে নিজে দরজা থেকে বের হয়ে গেছে, সিঁড়ি দিয়ে নিচে নামতে চেয়েছে। বাস এক ফ্লোরে ওঠার জন্য একটা সিঁড়ি পাড়ি দিতে হয় ওই বিল্ডিংয়ে। সন্তানটা উপর সিঁড়ি থেকে পল্টি খাওয়া শুরু করেছে, নিচ পর্যন্ত চলে গেছে। একটা ফুলের মতো জীবন শেষ হয়ে গেল। মা ভাতের মার ঝরানোর জন্য পাতিলা ঠেকনা দিয়েছে, ঠেকনা দিয়ে হয়তো কিছু ধোয়ার জন্য কলের কাছে গেছে। সন্তান এসে এই হামাগুড়ি দেয় না, সন্তানরা 1.5 বছর 1 বছরের বাচ্চারা এসে এই গরম পাতিলের উপর এবার হাত দিচ্ছে। পুরা ভাতের মারও নিজের গায়ে চলে আসছে, ভাতগুলো নিজের গায়ে চলে আসছে। এভাবে করে অসংখ্য ঘটনা যদি কেউ দেখতে চায় তো এখনো পাবে, আছে। কেন হয়েছে এই কাজগুলো? অসচেতন মা। এখন বর্তমানে যে গাড়িগুলো আছে, ভ্যানের নিচে আবার ইঞ্জিন লাগানো আছে, অটো ভ্যান যেগুলো আছে, মা ভ্যানের উপরে বসছে, বাচ্চা 2 বছরের পাশে বসিয়েছে। পাশে বসিয়ে মা ফোনে কথা বলতেছে, সন্তান ভ্যান থেকে নেমে গেছে, রানিং ভ্যান থেকে সন্তান পড়ে গেছে। তো এই যে আমার ভুলের কারণে, আমার দুর্বলতার কারণে, আমার একটু খেয়ালিপনার কারণে, হ্যাঁ, আমার এই ফুলের মতো জীবনটা, আমার সন্তানটা ঝরে গেল। কিছু মাদানী ফুল শেষ মুহূর্তে এই বিষয়ে যাতে করে আমরা প্রতিটা ক্ষেত্রেই আসলে সচেতনতা এমন একটা ব্যাপক বিষয়, প্রত্যেকেই, আমি বাবা হিসেবে, আমি মা হিসেবে আমাকে সচেতন হওয়া। আপনি যে বিষয়টাকে কিছুক্ষণ আগে, কিশোররা যে কাজগুলো করে থাকে আমাদের দেশে, বাইক চালানো, আমি তো বলবো এই বাইক চালানোর বিষয়টা ম্যাচুরিট না হওয়া পর্যন্ত কোনো ছেলেকে বাইক দেয়া অভিভাবকের জন্য একেবারেই অনুচিত। কোনো সচেতন অভিভাবক এটা করতে পারে না, সম্ভব না। কারণ বাইকের মধ্যে উঠার পর সে কিভাবে সে চলবে, কি অবস্থায় যাবে। আজকে যে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে জাকির ভাই, এই অ্যাক্সিডেন্টে যে মারা যাচ্ছে বেশিরভাগই কিন্তু কিশোর। কারণ তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়। অ্যাক্সিডেন্টটা তখনই ঘটে যখন গতির সাথে চলতে থাকে, রাইট, গতির সাথে চলতে থাকে, তখন অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়। আর এটা তাদের দ্বারাই বেশি ঘটছে যারা কিশোর, কম বয়সী
কিশোর এবং যুবক। বয়স্ক লোকদের দ্বারা কিন্তু কম ঘটে, ঘটে না যে তা না, তাদেরটা ঘটলেও তারা উপায় না পেয়ে একটা পর্যায়ে গিয়ে সে অ্যাক্সিডেন্ট ঘটে হয়ে যায়। আর যুবক, এই যে কিশোর যাদের কথা বলছি কিশোর এবং আমরা, যুবক যারা, হ্যাঁ, তারা একটা গাড়িকে পিছনে ফালানোর জন্য সে আগে প্রতিযোগিতায় ওঠার লিপ্ত জন্য হয়। প্রতিযোগিতায় লিপ্ত হতে গিয়ে, এই হয়তো বা সপ্তাহখানের আগের ঘটনা জহির ভাই, আপনিও হয়তো খেয়াল করছেন যে সোশ্যাল মিডিয়াতে এটা আসছে, একটা মোটরসাইকেলে 2টা ছেলে বসা, কিশোর, যুবক কিশোর। তো সে একটা কারকে সাইড দিতে বলছে, কারটা সাইড দেওয়ার কোনো প্লেস পাচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে আসছে, সাইড দিবে যে সে কোনো প্লেস পাচ্ছে না। একটা পর্যায়ে গিয়ে কোনো মতে মোটরসাইকেলটা কারের সামনে গিয়ে দাঁড়ালো এবং এক ভদ্র লোককে কারের মধ্যে যে ছিল এমনভাবে অপমান করলো। আরেকজন মোটর বাইকওয়ালা সে নিজের ক্যামেরায় এটা ধারণ করছে, ধারণ করে এরপরে ও বলতেছে, যে ধারণ করছে ক্যামেরায়, সে বলতেছে, বলে ভাই আপনার অপরাধ, আপনি যে স্পিডে গাড়ি চালাচ্ছেন সে আপনাকে সাইড দিবে কেমনে, একটা জায়গাতে গিয়ে তাকে সাইড দিতে হবে, সাইড তো দেওয়ার অপশন নাই এখানে, তো আপনার অপরাধ, আপনি চলে যান। কিন্তু তারপরেও ওই যুবকগুলো, কম বয়সের কিছু যুবক, তো তারা ওই কিশোর, হ্যাঁ কিশোর, কারের মধ্যে বসে থাকা ভদ্রলোককে গালিগালাজ, অপমান করা এবং ধমকাধমকি, এভাবে একটা, এই যে বিষয়টা, এটা কিন্তু অভিভাবক হিসেবে আমাকে সচেতন হতে হবে। রাইট। আমি বাবা, আমি মা, আমার ছেলেকে একটা মোটরসাইকেল দিয়ে দিলাম, কিংবা সে কারো কাছ থেকে নিল, সে কোথায় যাচ্ছে, কোথায় মুভ করছে, কোথায় সময় অতিবাহিত করছে, এটা কি আমি বাবা হিসেবে আমার দায়িত্ব না? মা হিসেবে আমার দায়িত্ব না? দায়িত্ব। আমি যখন এই দায়িত্বহীনতার পরিচয় দেই, অবহেলা করি, অসচেতন হই, তখনই হয়তোবা আমার সন্তান আমার বাড়িতে লাশ হয়ে ফিরে আসে, অথবা আমার সন্তান জেলখানাতে পৌঁছে যায়, আমার সন্তান খারাপ ছেলেদের সংস্পর্শে গিয়ে নেশাগ্রস্ত হয়। এই জন্য আমাদেরকে প্রথম বাবা মার সচেতন হতে হবে যে কোন সময় আমার সন্তানকে কিভাবে মুভ করতে হবে। রাইট। যে উদাহরণটা দিলেন, বাচ্চা ছোট বয়স, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, এই যে বয়স না, বুঝের, তারপর আরেকটু বড় হতে থাকে না, হতে থাকে। এই বয়স, এই ছেলে, বাবা মা হিসেবে আমাকে সচেতনতার সাথে, বাবা হয়ে গেলাম বাস শেষ, শুধু খাবার খাওয়ানোর এটাই কি শুধু অধিকার বাবার? শুধু পোশাক পরানো এটাই কি সন্তানের অধিকার? সন্তানের কি কি হক রয়েছে, অধিকার রয়েছে, এ সম্পর্কে সচেতন বাবা হিসেবে আমাকে জানতে হবে। রাইট। মা হিসেবে আমি শুধুমাত্র সন্তানকে জন্ম দিলাম, লালন পালন করছি, এর মধ্যেই মায়ের অধিকার সীমাবদ্ধ না, সন্তানের অধিকার। আমি মা হচ্ছি, আপনি মা হচ্ছেন, মায়ের কি কি দায়িত্ববোধ রয়েছে, সন্তানের কি কি অধিকার আছে, এ সম্পর্কে আমাকে জানতে হবে। জানার পর আমার কাজগুলো করতে হবে। এই জন্য আমাদের সচেতন মা হিসেবে, সচেতন বাবা হিসেবে, হাজারো জাকির ভাই হাজারো অঘটন ঘটছে শুধুমাত্র অসচেতনতা। জিজ্ঞাসা করেন ভাই কি ব্যাপার, আমি জানি না, হয়ে গেছে, অসচেতন। জানি না কেন? আমি চেতন না, অচেতনে ছিলাম, সচেতন না, অসচেতন ছিলাম। এই জন্য আমি বাবা হিসেবে, মা হিসেবে, অ্যাজ এ অভিভাবক হিসেবে, অ্যাজ এ দেশের নাগরিক হিসেবে, সর্বোপরি একজন মুসলমান হিসেবে আমাকে, আমার উপর যে বলা হয়েছে না যে কথাটা জাকির ভাই, প্রতিটি নর নারীর উপর এলম অর্জন করা ফরজ, মানে জ্ঞান অর্জন করা ফরজ। সেটা কি? আমি যেই বয়সে যাচ্ছি, আমার উপর যখন গোসল ফরজ হচ্ছে, গোসলের ফরজ জানা ফরজ, নামাজ ফরজ হচ্ছে, নামাজ জানা ফরজ। আমি যখন বড় হচ্ছি, ব্যবসা করছি, ব্যবসার রুলস জানা, আইন জানা ফরজ। আমি যখন বাবা হচ্ছি, মা হচ্ছি, সন্তানের অধিকার জানা আমার উপর ফরজ, ঠিক না ব্যাপারগুলো? আমি অর্থাৎ আমি রাষ্ট্রের নাগরিক হয়েছি, রাষ্ট্রের আইন সম্পর্কে আমার জানা অত্যাবশ্যক, ওয়াজিব আমার উপর, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না, ওই আইনকে মানা তো ওয়াজিব বলা হয়েছে, এটাও আমাকে জানতে হবে। জি, তো আমরা শুধু মাদানী চ্যানেল দর্শকবৃন্দ
এই ডায়লগের মধ্যে সীমাবদ্ধ না রাখি, প্রত্যেকের উপর জ্ঞান অর্জন করা ফরজ। আমরা এই ডায়লগের সাথে সাথে জানারও চেষ্টা করি নিজে যে আমার উপর কোন জ্ঞানটা অর্জন করা ফরজ, সেই জ্ঞানকে অর্জন করি, সচেতন হই, সচেতন করি। রাইট রাইট। আর যদি এই জ্ঞানটুকু না থাকে, আর না থাকার কারণেই এই সব দুর্ভোগগুলো পোহাতে হয় আমাদেরকে, মা তার সন্তানকে কখন কোন শিক্ষা দিবে, বাবা তার সন্তানকে কখন কোন পর্যায়ে কোন দিকে নিয়ে যাবে, এতটুকু জ্ঞান না থাকার কারণে বাবা সঠিক সময় সঠিক জ্ঞান সন্তানকে দিতে পারছে না, মা সঠিক সময় সঠিক কাজগুলো সন্তানকে দিয়ে করাতে পারছে না। বিদায়ী সন্তানও সেই পথ, আজকে যদি কোনো সন্তানকে বলা হয়, যুবক হয়ে গেছে 20 বছর 22 বছর, তাকে যদি বলা হয় যে নামাজের ওয়াজিবাত, নামাজের ফরজ, তো একটাই উত্তর আসে, জানি না। অথচ এটা তো সেই 8 বছর 7 বছর 9 বছর বয়সে ঘরে থেকেও শেখাতে পারি আমরা পারি, এটা আমাদের পক্ষে সম্ভব। যাই হোক, সচেতন ব্যক্তি হওয়ার চেষ্টা করি। আর এই সকল বিষয় যেগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে, দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করি নিজে বাঁচার জন্য এবং সচেতন ব্যক্তি হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য, নিজের সন্তানের প্রতি আমরা খেয়াল রাখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।